আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নির্বাচনী প্রচারে সোনারপুর দক্ষিণে বাকযুদ্ধ তুঙ্গে। ল্যাম্পপোস্ট মন্তব্যে তৃণমূল প্রার্থীকে নিশানা বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তার মানে আমাদের এখানকার প্রার্থী ল্যাম্পপোস্ট ছিলেন। আমি বললাম না আগের উত্তরে, সবাইকে ল্যাম্পপোস্ট ভাবেন তো। উনি যা বলছেন সেটা ওনার কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলের কালচার। আমরা কখনোই একজন মহিলা বা একজন মানুষের ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ভোটের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি দাবি করেন তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পাশাপাশি কালীঘাটে টাকা কম যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন সোনারপুর দক্ষিণে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। তার অভিযোগ বরাদ্দ টাকা ঠিকমতো কাজে লাগানো হয়নি। তার মানে আমাদের এখানকার প্রার্থী ল্যাম্পপোস্ট ছিলেন। আমি বললাম না আগের উত্তরে, সবাইকে ল্যাম্পপোস্ট ভাবেন তো। ওই জন্য পাত্তা দেন না কাউকে, ওই জন্য কারো হয়ে কোনো কাজও করে দেন না। আমার মনে হয় কালীঘাটে একটু টাকা কম গেছে বোধ হয় এখান থেকে, মানে যতটা প্রত্যাশিত ছিল ততটা বোধহয় যায়নি। হ্যাঁ, ওনার লোকেরা তো বোম টোম বাদে আবার ওর সঙ্গে লড়াই করে। নেক্সট প্রশ্ন বলুন। আমি বলছি যে এইখান থেকে সোনারপুর দক্ষিণ থেকে কম টাকা গেছে হয়তো কালীঘাটে। মানে এত উনি মানে এত অবহেলা কেন? উনি নিজেই বলেন যে আমি সব, তো উনি তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট। এই মন্তব্যের জবাবে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র বলেন উনি যা বলছেন তা ওনার এবং ওনার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন তিনি। তবে রূপা গাঙ্গুলির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ও প্রণাম জানান লাভলি। উনি যা বলছেন সেটা ওনার কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলের কালচার। আমরা কখনোই একজন মহিলা বা একজন মানুষের ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। সেটা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে। যারা ব্যক্তি আক্রমণ করে, মহিলাদের অসম্মান করে, অপমান করে, মহিলাদেরকে টার্গেট করে করে অপমানজনক কথা বলা হয়, সেটা বিজেপির কালচার। কিন্তু আমাদের কালচার এটা নয়। তাই জন্যই উনি হয়তো বলেছেন। ওনাকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকবে। এদিন একাধিক প্রশ্নের সরাসরি উত্তরে এড়িয়ে গিয়ে লাভলি মৈত্র জানান বাকি সব প্রশ্নের জবাব 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর দেওয়া হবে। বাকি কথা 4 তারিখের পরে হবে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।